যে দেখেন সাব জেলের সামনে খেজুর বাগানগুলো, এই খেজুর গাছগুলো অনেক ছোট ছিল। ম্যাডাম সেই সাব জেলে বন্দী ছিল। আমি ইলিজাকে নিয়ে আমরা সেই সময়ের মহিলা দল সেই সময় আন্দোলন করে আসছি। আমরা ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম। অনেক রাত্রিবেলা আমরা তৎকালীন মহাসচিব দেলোয়ার চাচার বাসায় যে আমরা মিটিং করতাম। পিজি হসপিটালে যখন ভাইয়াকে নির্মম ভাবে পিটায়, পিজি হসপিটালে ম্যাডাম যখন দেখতে যায় আমরা পিজির সামনে। আজ আমার বলতে কোনো দ্বিধা নাই, সেদিন সংস্কারবাদীদের আমরা পিটিয়েছিলাম, সেদিন সংস্কারবাদীদের আমরা পিটিয়েছিলাম। সেই আন্দোলনগুলো আপনারা বলেন সেই দিন আমাদের এই ঢাকা শহরের প্রত্যেকটা রাজপথ অলিগলি সাক্ষী দিবে। 8ই ফেব্রুয়ারি যেদিন ম্যাডাম যাচ্ছেন, ম্যাডাম জেনে গেছে, ম্যাডামকে সেদিন অ্যারেস্ট করা হবে। সেই দিন এত নেতা কোথায় ছিল? তৎক্ষণার ভিতর থেকে আমি অনেক ত্যাগী ত্যাগী নেতাকে, অনেক বড় বড় কথালা নেতাকে চোরের মতো বের হতে, আর আমাদের স্পট ছিল শিরিনাপার নেতৃত্বে আমরা মালিবাগ মোড়ে ম্যাডামকে ওখান থেকে রিসিভ করবো যাবে। ম্যাডামের সেই যাওয়াটাই সেই অ্যারেস্ট হয়ে জেলে গেলেন। সেই এতেই আমরা মাঠে ছিলাম। আমি 98 রাজমণি হলের সামনে আমাকে ভীষণ ভাবে মারে, আমার বাম পায়ের গোড়ালি ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। আমি অসুস্থ ছিলাম সেদিন, 13ই ছিল, পহেলা ফাগুন ছিল। আমাকে যেভাবে মারলো পার্টি অফিসের সামনে, টিয়ার গ্যাস, টিয়ার তেল, গরম পানি, এগুলো আমাদের সহ্য হয়ে গেছে। আমরা এমন কোন কর্মসূচি নাই। আর আরেকটা সত্যি কথা, আমি মুখে বললে হবে না তো, আপনারা যারা সাংবাদিক আপনারা চিনেন আমাদের, এবং আমি মনে করি দলের হাইকমান্ড তারা যদি পক্ষপাতিত্ব না করে, তারা যদি সঠিক ত্যাগীদের মূল্যায়ন করে, কারণ ত্যাগীরা যদি বঞ্চিত হয় তাদের নিঃশ্বাসের কিন্তু কষ্ট নিয়েন না। আমরা চাই না, আমাদের প্রধানমন্ত্রী আশাবাদী যে ইনশাল্লাহ ত্যাগীদের মূল্যায়ন হবে। আরেকটা কথা, সংসদে যাচ্ছে বিএনপি থেকে 36টা, বাকি অন্যান্য বিলে যাবে, আমাদের যাচ্ছে 36টা। তাহলে আমাদের তো 36টা ত্যাগী নারী দেখছি না, আমাদের অনেক অনেক আছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের এই মা বোনেরা যখন রাজপথ আন্দোলন ছিল, স্বামীর পকেটের টাকা চুরি করে সন্তানের কাছে হাত পেতে ওই বাসে করে ঝুলতে ঝুলতে আমরা আন্দোলন সংগ্রামে আসছি। সুতরাং আমরা যারা বঞ্চিত হব, যারা পাবে না, আমাদের সরকারি অনেক মন্ত্রণালয় আছে, অনেক কাজ আছে, সেখানে আমাদের এই বোনগুলোকে যেন সেট আপ করা হয়। কারণ 17টা বছর আমরা অনেক নিপীড়িত, অনেক নির্যাতিত, আমরা অনেক কষ্ট করছি। মহিলা দল বিশেষ করে আন্দোলন সংগ্রামে মহিলা দলের ভূমিকা অনেক ছিল। আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন, যে এনারা পায় নাই, এনাদের দিতে পারি নাই, সরকারের এই জায়গায় বসানো হোক। এটা আমি বলতেছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বঞ্চিত করবেন না, আমাদেরকে সেইভাবে কাজের সুযোগ করে দেন, আমরা কাজ করতে পারি, কাজ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।